বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে আপনাদের সামনে মাইক নিয়ে দাঁড়িয়েছি। আজকে একটা বিশেষ মুহূর্তে আমাদের একটা শুভ সুযোগ আসছে। আপনারা জানেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে 100 আসনকে বৃদ্ধি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনারা জানেন আমরা মনোরদি এবং বেলাবো আসনে মিলে একটা আসন, যদি এমপি হয় বেলাবো, মনোরদি মন্ত্রী হইলে মনোরদি, আমরা বেলাবরের মানুষ কিছু পাচ্ছি না। কারণ আমরা তাদের সাথে তাদের ভোটের সংখ্যা আমাদের চাইতে অনেক বেশি, আমাদের ভোটের সংখ্যা কম। তাছাড়া আমরা এমনিতে মনোরদির কাছে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত। আপনারা জানেন যে কোনো বিষয়ে রাজনৈতিক ক্ষেত্রে যদি আপনার কোনো জায়গায় যোগাযোগ করে মনোরদিবাসী আপনার বেলাবরদেরকে ধিক্কার দেয়। আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আপনারা জানেন আজকে যেইখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই ইউনিয়নের নাম হলো চরজদর ইউনিয়ন। আপনারা জানেন এই সাবেক ইউনিয়ন ছিল এটা চর আমলাবো ইউনিয়ন। আমরা যখন আমলাবো ইউনিয়নে ছিলাম তখন আমরা নদীর এই পারের মানুষ লাঞ্ছিত ছিলাম। তখন আমরা বলছিলাম যে আমরা আমাদের ইউনিয়নটা ভাগাভাগি করতে চাই। তখন দেওয়ানজরের সাধারণ সরকার আমরা মিলে 39টা মিটিং করছি এবং ইউনিয়নটা ভাগাভাগি করার জন্য কমরেড আব্দুল হাই সাহেব নেতৃত্ব দিয়েছিলেন। ওই নেতৃত্বে আমরা কাজ করে গেছি। শেষ পর্যন্ত কি হয়েছে, কিছু সংখ্যক লোক আমাদের বিরুদ্ধে গিয়ে কইতেছে ইউনিয়ন মটমট কটমট করতেছে। অথচ সাধারণ সরকার কিন্তু পিছিয়ে নয়, সাধারণ সরকার আমরা দ্রুত এগিয়ে গেছি এবং ওই ইউনিয়নকে আমরা শেষ পর্যন্ত স্বীকৃতি পেয়েছি। আজকে আমরা চরজদব ইউনিয়নবাসী। তখন পাহাড়ি এলাকা না, ইসলামউদ্দিন ভাই কিছু মনে নিয়েন না, এরা বলছিল যে চরের মানুষের ঘরে চেয়ারম্যান হয় না। আমরা যে চরের মানুষের ঘরে চেয়ারম্যান হয় এটা বাস্তবে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। তো আপনাদেরকে একটা কথা বলতে চাই, আজকে যে সুযোগ আসছে বেলাব এবং মনোরদি আসনের ভাগাভাগি, আমরা এটা ন্যায্য দাবি। আমরা যদি সরকার চাচ্ছে 100 আসন বৃদ্ধি করবে, এর মধ্যে বেলাববাসী যদি কিছু সচেতন মানুষ যদি সর্বক্ষেত্রে সর্ব জায়গায় আমরা এই যে প্রচারটা বিভিন্ন মুড়ে বিভিন্ন বাজারে যদি আমরা আগায় নিতে পারি এবং আপনাদেরকে বুঝাতে পারি, আমরা যদি এভাবে আগামীর পর বড় একটা কর্মসূচি করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হলাম। আমরা চাই যে বেলাবর আসনটা আলাদা হোক এবং আমরা বেলাবর আসনে এমপি মন্ত্রী দেখতে চাই। আপনারা কি চান না? আপনারা যদি চান আজকে না হোক 2 বছর পরে হোক 5 বছর পরে হোক বেলাবর আসন আলাদা হবে এবং বেলাবরের মাটিতে এমপি হবে মন্ত্রী হবে, আপনারা এই নিশ্চিত ধরে রাখেন। আপনারা জানেন 1962 সনে বেলাবর ইজারা আন্দোলনে কমরেড আব্দুল হাই সাহেব নেতৃত্ব দিয়েছিলেন। 6 মাস এই বেলাবর বাজার বন্ধ ছিল। উজদাবরের স্বীকৃতি সন্তান কমরেড আব্দুল হাই সাহেবের নেতৃত্বে আমরা কাজ করছিলাম। আজকে উনি দুনিয়াতে নাই, উনি রেখে গেছেন উনার কিছু ভক্তবৃন্দ, আমরা তার ভক্ত। আমরা চাই আমরা জীবিত থাকাকালীন সময় এই বেলাবর আসনটাকে ভাগাভাগি করে এই বেলাবর আসন ঘোষণা চাই এবং আমরা সর্বস্তরের মানুষের কাছে আওয়াজ তুলতে চাই বেলাবরের আসন দিতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।